আল্লাহ পায়, যে যেদিকে নাইলে এই বাম দল সবগুলা গত 16 বছর এদের সাথে করলো, এদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে না কেন? জাপা ওদের সাথে করছে, ঠিক আছে, জাপা যদিও এখন বলতেছে রিফাইন আওয়ামী লীগ নিয়ে ওরা ইলেকশন করবে, নেভার, ইট ক্যানট হ্যাপেন। আমরা দেখছি 90 এই যে মামুন যেটা বললো, জেনারেল নুরুদ্দিন এরশাদের স্বৈরাচারী কর্মকাণ্ড দেখে তিক্ত বিরক্ত হয়ে বলছে, স্যার এনাফ ইজ এনাফ, উই আর আউট। ইচ্ছে থাকলে কাজ হয়, যেমন এই যে আপনি যেটা বলেন, আমি বলি ক্লিন হার্টে যখন হয় তখন আমি তো চাকরিতে ছিলাম, এবং ইভেন কি মাঝে মাঝে রেড টেলিফোনে আমি রাষ্ট্রপ্রধানেরও ফোন পাইছি, এবং ক্লিয়ার, আপনি যার কথা বললেন, ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল ওনার থেকে। এই অপারেশনটা যখন লঞ্চ করা হয়, যখন অস্ত্র উদ্ধার, অরাজকতা এইসব বেড়ে গেছে, উনি মনে করলেন যে আর কোনো উপায় নেই। তখন এই যে জানবে, সোলন ভাইও জানে, তখন উনি বললেন, রোকন ভাই বিএনপির মন্ত্রীর গাড়ি চেক করছে। শুনেন, উনি অর্ডার ছিল যে কোন রিকোয়েস্ট আসবে মন্ত্রী মিনিস্টারের অ্যারেস্টের পর ক্রিমিনালদের, ওই নামগুলো লিস্ট করবা এবং আমাকে পাঠাবা। একদিন সকালে এক মানে হেভিওয়েট মিনিস্টার আমাকে ফোন করলো সকালে অফিসে, রেড ফোনে, রোকন আমি অমুক বলছি। আমি জি স্যার, বলেন স্যার। বলে আমার এলাকার অমুক লোক এসে। আমি আচ্ছা স্যার ঠিক আছে, অসুবিধা না, এগুলো তো পুলিশের লিস্ট ছিল, ওইভাবে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টারের একটা ইনস্ট্রাকশন আছে স্যার, যে যারা রিকোয়েস্ট করবে তাদের নামগুলো নোট করে ওনার কাছে পাঠানোর জন্য। বলো না না ঠিক আছে, তোমরা তোমাদের মতোই করো, করে উনি রেখে দিয়েছেন। তো আমি এই ক্ষুদ্র কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যেটা বললেন যে ইচ্ছা থাকলে উপায় হয়, তো এটা আমাদের যে সরকারই আসুক, আমাদেরকে এই অসভ্য রাজনীতি, নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, এবং রুল অফ ল, এই যে বামুন যেটা বললো, এইটার জন্য চেষ্টা করতে হবে। কুইকলি আমি জাস্ট টাচ করব, আমি আসলে বাম দলদের ব্যাপারে যে কমেন্টটা করছি মামুন, আমি বলছি আমরা ছোট থেকেই দেখে আসতেছি এই দলগুলা দেশের ভালো ছাড়া, মানে খারাপ ছাড়া ভালোর কোনো কন্ট্রিবিউশন আমরা দেখি নাই। এরা লাফাইতে থাকে, টাকা খায় আর লাফায়, যে যেদিকে নাইলে এই বাম দল সবগুলা গত 16 বছর এদের সাথে করলো, এদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে না কেন? জাপা ওদের সাথে করছে, ঠিক আছে, জাপা যদিও এখন বলতেছে রিফাইন আওয়ামী লীগ নিয়ে ওরা ইলেকশন করবে, নেভার, ইট ক্যানট হ্যাপেন। জাপাকে ক্যান্সেল করতে হবে। রব্বানী ভাই সব বাম দল না, রব্বানী ভাই সব বাম দল না, কিছু কিছু না, সব বাম দলের ভিতরে আমরা তো জানি কারা কারা করছে সেটা। তারপরে নেক্সট হচ্ছে এই যে পলিটিক্যাল পার্টিগুলা, নেতাগুলা কি আবুল তাবুল পাগলের মতো, ড্রাঙ্ক লোকের মতো, মাতালের মতো কথাবার্তা বলে এটা জাতিকে বিভ্রান্ত করতেছে। দে শুড হোল্ড দেয়ার হর্স, তারা হিসাবে কথা বলা উচিত। তারপর এই যে টক শো করলেই অ্যারেস্ট হচ্ছে, নট দ্যাট। আপনি যদি বিদেশি বয়ানে কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করেন, দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন, বঙ্গভূমির কথা বলেন, গেরিলা যুদ্ধের কথা বলেন, আপনি যদি কি বলে যেন ওই গোপন মিটিং করেন, এক জায়গায় গোপন প্রশিক্ষণ দেন, অখণ্ড ভারতের কথা বলেন, তাহলে আপনাদের নামে তো হিসাব কিতাব কইরাই আপনাদেরকে ধরা হচ্ছে। কাজেই সেই জন্য যারা এভাবে কথা বলে তারা হুঁশিয়ারে আসা উচিত। আর ইতিহাসে নেতা যেরকম তেমনি প্রতিটা দলের কন্ট্রিবিউশন, যারা পুরনো দল তাদের কন্ট্রিবিউশন কি এটা আমরা জানি। আমার কথা হচ্ছে যে আমাদের মাইল ফলক যেগুলো আমাদের বাঙালি জাতির ইতিহাসে, 47 বলেন, 71 বলেন, 90 বলেন, 75 বলেন, 24 বলেন, এগুলোর একটা স্ব মহিমায় এরা আমাদের ইতিহাসে লেখা থাকবে। এইগুলো নিয়ে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা খারাপ, কোনটা ভালো, এইগুলো নিয়ে আমার মনে হয় যদি আমরা ফাইটিং এ যাই তাহলে আমরা আবার একটা অন্ধকার গব্বরে পড়ে যাব। এটা আমাদের হুঁশিয়ার থাকতে হবে, এবং এই ছাত্রদেরকেও আমি বলবো, রাজনৈতিক দলকেও বলবো, এবং জনগণের প্রতি আহ্বান, আমরা মুক্তিযুদ্ধের জায়গায় থাকবে, 71-71 জায়গায় থাকবে, 75-75 জায়গায় থাকবে, 24-24 জায়গায় থাকতে হবে। এই 24 স্বপ্ন পূরণের জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে। আরেকটা জিনিস লাস্ট আমি বলতে চাই, যে সেনাবাহিনী দেখেন 71-এ এক মেজর জিয়া উই রিবোল্ড, একটা স্পার্কিং ওয়ার্ডে পুরা ইতিহাস চেঞ্জ হয়ে গেল। কে? আওয়ামী লীগে করতো?
আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে করতো, গেছিল তো, শেখ মুজিবের কাছে তো তাজউদ্দিন গেছিল যে আপনি একটা ঘোষণা দিয়ে দেন, কই দেয় তো নাই, তুই আমার জেলে পাঠিয়ে দিস। হাও পার, আমরা জানি এগুলো আলাপ করতে চাই না। তো একইভাবে আমরা দেখছি 90 এই যে মামুন যেটা বললো, জেনারেল নুরুদ্দিন এরশাদের স্বৈরাচারী কর্মকাণ্ড দেখে তিক্ত বিরক্ত হয়ে বলছে, স্যার এনাফ ইজ এনাফ, উই আর আউট, উই আর নট উইথ ইউ। পট পরিবর্তন হয়ে গেছে দেশে। 75-এ দেশ বিক্রি হয়ে যাচ্ছিল ইন্ডিয়ার কাছে, রক্ষী বাহিনী অত্যাচার এইসব কইরা, তখন দেশকে উদ্ধার করলো এই সেনা সদস্যরা, মেজর ফারুক, কর্নেল ফারুক। তারপর আপনার এই 24-এ দেখেন, আপনি এই ছাত্ররা মইরা লাশে রক্ত রঞ্জিত হয়ে যেত ঢাকার রাস্তা, হইতো পরিবর্তন হইতো না। যখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াইছে, পট পরিবর্তন হয়ে গেছে। এই দেখেন, যতই দেশের শত্রু হন, এইগুলো হচ্ছে বাস্তবতা, এগুলোকে আমাদের মেনে নিতে হবে, এগুলোকে মেনে নিতে হবে। এখন দেশের বিরুদ্ধে গিয়ে লাভ নাই, আমাদের জাতীয় ঐক্যটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং এই যে একটা নির্বাচনের পথে আমাদের যেতে হবে গণতন্ত্র উত্তরণের জন্য। কারণ এই সরকারের আমরা দেখতে পাইছি তারাও একটা এখন মনোভাব, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। পলিটিক্যাল পার্টিগুলা যার যার স্টেক ইজ শেয়ার অফ দ্য কেক, যার ভাগের পিঠা সে পাবে ইলেকশন করলে, সোজা কথা। কারো মাইরা কারো ধৈর্য কেউ কম বেশি পাবে, নট দেয়। তো এটা আমরা সব সময় দেখছি। সেই জন্য আমি বলছিলাম ডাকসু চাকসু এই যে ইউনিভার্সিটি ইলেকশন গুলা আপনারা আপনাদের ছাত্র সংগঠনগুলোকে দিয়ে সুন্দরভাবে করান, তাহলে জনগণের আস্থা অর্জন করবেন, আপনাদের মাঠ ভালো হবে। আর যে জিনিসটা আমি বলতে চাই, ইউটিউবার এবং আমাদের ওই যে উনি যেটা বললেন সশস্ত্র বাহিনীর অনেকগুলা পদভ্রষ্ট লোকজন আছে যারা এই সশস্ত্র বাহিনী ড্যামেজ করতেছে উল্টাপাল্টা খবর বইলা, এদেরকে আমরা বলতে চাই আগে কিন্তু এটা ছিল না। এখন কিন্তু সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক, আমি বলবো দেশপ্রেমিক, দালাল না, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর অফিসাররা কিন্তু এখন ঐক্যবদ্ধ, তারা সচেতন। কাজেই এইটা যারা এই দেশের ক্ষতি করার জন্য, সশস্ত্র বাহিনীর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে, অন্যের বয়ানে কথা বলতেছে, তারা কিন্তু সচেতন, হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত, এরা ছাড় পাবে না। কনসিকুয়েন্স সবকিছুর আছে, যারা খারাপ করবে কনসিকুয়েন্স দে হ্যাভ টু ফেস। তো এগুলো থেকে বিভ্রান্তি থেকে বিভাজন, একটা বিভেদ সৃষ্টি না করে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে, জনগণের ভিতরে ঐক্যটাই হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটা হচ্ছে এখন সময়ের দাবি। আমাদের দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক, সেটাই আমাদের সকলের আকাঙ্ক্ষা হওয়া উচিত।